নমস্কার সকলকে, আপনাদের সকলকে স্বাগত পুরী ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে পুরী এসে পৌঁছেছি। তাছাড়া হোটেল, সি বিচ সব কিছুই আপনাদের দেখিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব পুরীর বিভিন্ন লোকাল সাইট সিন সহ আরও অনেক কিছু, যেমন গুপ্ত বৃন্দাবন, পুরীর ওঙ্কারেশ্বর মন্দির, তাছাড়া বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির, এই সমস্ত কিছু। তাই এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো শেষ অবধি দেখার আর্জি রইল। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা তো দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন আমরা বেরিয়েছি একটু পুরীর আশপাশের সাইট সিনগুলো করে নিতে। পুরীর আশপাশে কিছু মন্দির রয়েছে, যেমন বলো ওঙ্কারেশ্বর মন্দির, তারপর কি দেখো লাইট হাউস বোধহয় দেখাবে মোশবাড়ি বলছে। তারপর আরও কিছু আশপাশের মন্দির আছে, পিসির বাড়ি রয়েছে, মাসির বাড়ি মোশবাড়ি বন্ধ এখন, তাই সেটা দেখতে পারবো না। অটোর সঙ্গে কথা বলেছি, সেই অটোতে আমরা যাবো, কন্ট্যাক্ট করেছি। সেই অটোই 800 টাকা চাইছে। আমাদের এই 5-6টা স্পট মোশবাড়ি দেখাবে বা 4-5টা স্পট দেখাবে। যেটা দেখাবে অবশ্যই আপনাদের আমি দেখাবো। দৌড়াদৌড়ি চলে, দৌড়াদৌড়ি করে নেবেন নিজেদের মতো করে যতটা সম্ভব। আমরা জিজ্ঞেস করলাম যে 800 টাকার মতো নেবে বলছে, এই স্পটগুলো ঘুরিয়ে দেবে। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন দেখাই আপনাদের কী কী জায়গায় ঘুরছি। এরপর আমরা প্রথমেই রওনা দিয়েছিলাম পুরীর একটি অন্যতম লোকাল সাইট সিন গুপ্ত বৃন্দাবন, সেটি ঘুরে দেখতে। পুরীর এত কোলাহলের মাঝেও রয়েছে এক নীরব শান্ত আশ্রয় গুপ্ত বৃন্দাবন। নামেই লুকিয়ে রয়েছে তার পরিচয়। গুপ্ত অর্থাৎ আড়ালে থাকা, আর বৃন্দাবন অর্থাৎ শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমি। গুপ্ত বৃন্দাবন মূলত একটি আশ্রম প্রাঙ্গণ, যা নির্মিত হয়েছে বৃন্দাবনের ভক্তিময় পরিবেশকে প্রতিফলিত করার উদ্দেশ্যে। পুরী যদিও প্রধানত বৈষ্ণব তীর্থক্ষেত্র, তবুও এখানে ভক্তি আন্দোলনের গভীর প্রভাব রয়েছে। 15ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভু পুরীতে দীর্ঘ সময় অবস্থান করেন। তার শিক্ষায় কৃষ্ণভক্তি আরও বিস্তৃত হয় এবং সেই ঐতিহ্যেরই প্রতিফলন দেখা যায় গুপ্ত বৃন্দাবনের পরিবেশে। এই স্থানটি স্থানীয়দের কাছে মাতামঠ নামেও পরিচিত এবং বহু বছর ধরে এটি ভক্ত এবং দর্শনার্থীদের কাছে একটি শান্ত ধ্যান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রবেশদ্বার পেরিয়ে এগোলেই চোখে পড়বে সবুজ গাছপালা, খোলা আকাশ আর সুসজ্জিত উদ্যান। এখানে শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন লীলার মূর্তি স্থাপন করা হয়েছে, যেমন শৈশব কাহিনী, রাসলীলা এবং ভক্তিমূলক দৃশ্যাবলী শিল্পরূপে ফুটে উঠেছে এখানে। পথের দুপাশে সাজানো ভাস্কর্য ও ধর্মীয় চিত্রায়ন দর্শনার্থীদের ধীরে ধীরে এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিয়ে যায়। এটি শুধু একটি মন্দির নয়, বরং বলা যায় এটি এক অভিজ্ঞতা। গুপ্ত বৃন্দাবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার নীরবতা। পাখির ডাক, বাতাসের শব্দ আর মাঝে মাঝে ভক্তদের মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে এটি হয়ে ওঠে ধ্যান ও আত্মবিশ্লেষণের এক উপযুক্ত স্থান। এদিকে একটা বড় সমস্যা হচ্ছে, জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব ভালোই লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে এদিকে বাঁদরের কিন্তু উৎপাত রয়েছে। তাই যদি আসেন, মোবাইল, চশমা, ভেরি ব্যাগ এগুলো যখন যাদের থাকবে তাদের কিন্তু সাবধান, কারণ ছো মেরে নিয়ে যেতে পারে, কোনো ঠিক নেই কিন্তু। সেটা কিন্তু খুব সাবধান এই জিনিসটা। বাঁদর রয়েছে, বেশ কটা বাঁদর রয়েছে এদিকে। শুধু এটাই বলার, পুরী শুধু এক মহামন্দিরের শহর নয়, এটি বহু বিশ্বাস, বহু অনুভূতির এক বিশেষ সমন্বয়। গুপ্ত বৃন্দাবন সেই সমন্বয়ের এক নীরব প্রতীক, যেখানে আধ্যাত্মিকতা শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। আমরা গুপ্ত বৃন্দাবন মন্দির দেখে এলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, যে কথাটি এখানে বলা হয়নি আপনাদের, সেটা হচ্ছে এখানে কিন্তু 10 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি রয়েছে। সেই 10 টাকা পার পার্সন এন্ট্রি ফি দিয়ে আপনাদের ঢুকতে হবে। কিন্তু আমি বলবো অবশ্যই পুরীতে এলে এই সাইট সিনটা অবশ্যই করবেন, খুব ভালো জায়গা। একটা সুন্দর প্রেমিসেসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে জায়গাটা বানানো হয়েছে, আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ম্যাক্সিমাম জিনিস, কিন্তু খুব সুন্দরভাবে, খুব ধার্মিক পবিত্র জায়গা, খুব ভালো লাগলো ঘুরে। অবশ্যই আসবেন, অবশ্যই পুরী এলে এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। এই বৈষ্ণব তীর্থক্ষেত্র পুরীর অন্তরালেই রয়েছে এক নীরব শৈব অধ্যায় ওঙ্কারেশ্বর মন্দির। একটি মন্দির যা কোলাহলের বাইরে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দেয় পুরী কেবল বৈষ্ণব ধর্মের কেন্দ্র নয়, বরং বহু আধ্যাত্মিক ধারার এক মিলন ক্ষেত্র। ইতিহাসের পাতায় যদি ফিরে তাকাই, 12শো শতাব্দীতে চোরগঙ্গ বংশের শাসনামলে পুরী একটি প্রধান তীর্থক্ষেত্রে পরিণত হয়।
যদিও শহরটি বৈষ্ণব ঐতিহ্যের জন্য বিখ্যাত, তবুও একই সময়ে শৈব উপাসনা শুরু হয়। মধ্যযুগীয় সময়ে পুরীর বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি আকারের শিব মন্দির গড়ে ওঠে। ওমকারেশ্বর মন্দির তারই মধ্যে একটি। 15 ও 16 শতাব্দীতে চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থান করেন এবং তার প্রভাবে বৈষ্ণব ভক্তি আন্দোলন শক্তিশালী হয়ে উঠলেও পুরীতে শৈব ভাবধারাও সমানভাবে প্রতিফলিত হয়। ওমকারেশ্বর মন্দিরে দেখা যায় পুরীর প্রাচীন কলিঙ্গ স্থাপত্য শৈলীর বিশেষ ছাপ। উচ্চ শিখর, গর্ভগৃহ কেন্দ্রিক নির্মাণ এবং সরল কিন্তু গম্ভীর কাঠামো সব মিলিয়ে এক শান্ত ও শ্রদ্ধাময় পরিবেশ তৈরি করে। মন্দিরের অভ্যন্তরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ভক্তদের কাছে শক্তি ও চেতনার এক বিশেষ প্রতীক। আলো আধারির মধ্যে ধূপের ধোঁয়া আর প্রদীপের আলো পরিবেশকে করে তোলে বিশেষভাবে ধ্যানমগ্ন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী পুরীতে তীর্থ সম্পূর্ণ হয় তখনই যখন জগন্নাথ দেব দর্শনের পাশাপাশি শিব দর্শনও করা হয়। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশেষ পূজা ও আরতির আয়োজন করা হয়। ভোর থেকে শুরু হয় অভিষেক, বিল্লপত্র নিবেদন এবং ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ। সন্ধ্যা আরতির সময় ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি এবং ভক্তদের কণ্ঠ মিলিয়ে সৃষ্টি হয় এক অপার্থিব পরিবেশ। ওমকারেশ্বর নামের মধ্যে রয়েছে এক গভীর দর্শন। ওম হলো সৃষ্টির আদিধ্বনি, মহাবিশ্বের মূল স্পন্দন, আর ঈশ্বর সেই চেতনার রূপ। এই মন্দির যেন সেই চিরন্তন স্পন্দনের প্রতীক। পুরীর ব্যস্ততার মাঝেও এখানে এসে অনুভব করা যায় সেই নীরবতার শক্তি। আপনারা দেখলেন আমরা এখন এই ওমকারেশ্বর মন্দির দর্শন করে বেরোলাম। আমরা এখন বিপত্তারিণী চণ্ডীমাতার মন্দির দর্শন করতে যাচ্ছি, আমাদের নেক্সট পয়েন্ট ডেস্টিনেশন। তো ওমকারেশ্বর মন্দিরে কিন্তু আপনারা অবশ্যই আসবেন যদি এই পুরীতে আশপাশের জায়গাগুলো ঘুরতে যান, কারণ হচ্ছে এই ওমকারেশ্বর মন্দিরে 108টা শিবলিঙ্গ রয়েছে, গোশালা রয়েছে, তাদের জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো। আমি অবশ্যই রেকমেন্ড করবো যে পুরীতে যে একদিন যদি এরকম ফ্রি টাইম থাকে বিকেলের দিকটা একটা অটো ভাড়া করে অবশ্যই এই আশপাশের এই সাইটগুলো ভিজিট করবেন। এই আমি দুটো জায়গা দেখলাম, গুপ্ত বৃন্দাবন আর হচ্ছে এই ওমকারেশ্বর মন্দির, দুটোই আমার প্রচণ্ড ভালো লাগলো। আমি আগের বার যখন এসেছিলাম আমি এই দুটো জায়গা দেখিনি, আমার মনে হচ্ছে আমি মিসই করেছিলাম, তাই এই দুটো কিন্তু মিস করবেন না পুরীতে, এটা অবশ্যই দেখুন। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরীর সবথেকে বড় শ্মশান, স্বর্গদ্বার মহাশ্মশান। এই জায়গাটি রয়েছে পুরীর যে সি বিচ তার পাশেই অবস্থিত রয়েছে। আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির যাওয়ার পথে এই জায়গাটি দেখে নিলাম। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির, আমরা এখন সেই জায়গাটি দেখবো। আর জায়গা লোকেশনটি এত সুন্দর জায়গায়, এই মন্দিরের সামনেই কিন্তু হাইওয়ে ঠিক উল্টো পাশেই হচ্ছে নিন, এই দেখুন। জয় জয় দেবী চণ্ডী জয়, জয় বিপত্তারিণী চণ্ডী জয়, জয় জয় দেবী চণ্ডী জয়, বিপত্তারিণী চণ্ডী জয়, জয় জয় দেবী চণ্ডী জয়, চণ্ডী জয়, সিংহবাহিনী চণ্ডী জয়, জয় জয় দেবী চণ্ডী জয়।
বিশ্বাস করবেন না, এতটা সুদিং একটা এনভায়রনমেন্ট। আমরা যে সময় ঠিক গেছি সেই সময় সন্ধ্যারতি হচ্ছিল, এখানে কীর্তন হচ্ছিল, খুব ভালো লাগলো, মনটা একদম হালকা হয়ে গেল, মনটা খুব ভালো লাগছে। মানে আমরা সত্যিকারই বলছি, আজকে আমাদের উনি বলে 3টে পয়েন্ট দেখাবেন। অনেস্টলি বলছি, যে 3টে পয়েন্ট আমরা দেখলাম, আমার এখনো পর্যন্ত দেখা তো পুরীর মধ্যে বেস্ট। আর আমি এই 3টে পয়েন্ট আগে দেখিনি, আমার খুব দারুণ লেগেছে, দারুণ। এই লাস্টের পয়েন্টটা খুব দারুণ লেগেছে আমার। এখন আমরা হয়তো ফিরে যাবো, হোটেলের দিকেই ফিরে যাবো এখন আমরা। তো ঠিক আছে, চলুন। আমার এই পয়েন্টটা খুব দারুণ লেগেছে, দারুণ। অবশ্যই আসবেন এখানেও, কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করবো যে পুরী এলে এই পয়েন্টটা বাদ দেবেন না, এখানেও অবশ্যই আসবেন এই বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তো আমরা এখন বিভিন্ন জায়গা ঘুরে এই যে 3টে পয়েন্ট বললাম আপনাদের, যে এই বিপত্তারিণী টেম্পল আর ওঙ্কারেশ্বর মন্দির আর গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা এইমাত্র এসে পৌঁছলাম। আবার যেখান থেকে আমরা হোটেলের এখান থেকে অটো বুক করে গেছিলাম, আমাদের এখানেই আবার ড্রপ করে দিয়ে গেল। তো আমরা এখন এই স্বর্গদ্বার যে মোড় রয়েছে, স্বর্গদ্বার চৌপতি, সেখানে বসে একটু টাইম পাস করছি, একটু রেলিংয়ের মধ্যে বসে। তো আর জানেনই তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2025-এর শেষ দিন। চারদিকে একদম পুরো সাজো সাজো রব পুরীতে, লোকের প্রচণ্ড জনসমাগম। আমি স্টেশন থেকেই আপনাদের আগের ভিডিও থেকে দেখাচ্ছিলাম যে স্টেশনেই কত লোক, তাহলে এখানে তো প্রচুর লোক, প্রচুর জনসমাগম হয়েছে। দেখুন একবার কি পরিমাণে সেজে উঠেছে পুরী, সাংঘাতিক লোকের ভিড়। আর কিন্তু খুব ভালো লাগছে পুরীতে এসে। আমি বেশ কয়েকবার পুরীতে এসেছি, এইরকম ব্যাপার তো পুরীতে আমি দেখিনি। তাই এই জিনিসটা দেখে, এতটা জনসমাগম দেখে খুব ভালো লাগছে। আরও ঘুরবো, অবশ্যই আপনাদের দেখাবো। আজ তো মাত্র শুরু, আজকে দেখুন একবার। এখন আমরা বিচে একটু ঘোরাফেরা করতে এসেছি। বিচে রাতের বেলার বিচটা দেখাই আপনাদের কেমন লাগছে। বেশ আজকে আগেই বলছি, খুব জমজমাট পুরী আজকে, নিউ ইয়ার ইভের টাইম। আর এদিকে প্রচুর দোকানপাট বসে, দেখুন মাছ ভাজা জিনিসপত্র, বেলুন, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম ঝিনুকের জিনিস, বিভিন্ন রকম জিনিসপত্র বসেছে। দেখুন, দেখাচ্ছি আপনাদের। এরপর আমরা রাতের ডিনার শেষ করে সকলে মিলে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ বসেই কাটিয়ে দিলাম বছরের শেষ রাত এবং স্বাগত জানালাম নতুন বছরকে। যাই হোক, আজকের এই ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।